বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার শরীর খুবই অসুস্থ। আপনারা গলার কণ্ঠ শুনে অবশ্যই বুঝতে পারছেন শরীরের কী নাকাল অবস্থা। যাই হোক, সেটা কোনো বড় কথা নয়। আজকে আমি, আব্বু এবং ছোটো ভাই মিলে আমাদের 4-5টা গরু আছে, সেই গরুগুলো আমি গোসল করাবো। কারণ আমাদের এই গরু গোসল করানো যে কী যে কঠিন কাজ, যাতে আমাদের নাকা নিচু বনি ক্ষয়ে দেয়। কিছু করার নেই, তবুও প্রতিনিয়ত গরুর গোসল করাতে হয়। আজকে সমস্ত প্রক্রিয়া কিভাবে করায় আর গরুগুলো কেমন দুষ্টুমি করে দেখলে আপনারা বুঝতে পারবেন। গোসল করানোর সময় গরুর একটা স্বভাব আছে যে তারা অতিরিক্ত কাজ কমপ্লিট করে। ঠিক আমাদের এই গরু দুটো অতিরিক্ত কাজ কমপ্লিট করলো। আমাদের সেই ভাঙাচোরা গাই এতটা দুষ্টু, আর এবং গোইলের অবস্থা যেমনটা দেখেছেন তাতে আসলে বলাই বাহুল্য। কারণ প্রতিটা গরুর একটা নির্দিষ্ট ভালো বাসস্থান না হলে হয় না। তারপরেও গরু যে মলত্যাগ করে সম্পূর্ণটা প্রায়ই গায়ে লেগে যায়, যার জন্য এইগুলো ময়লাগুলো তোলা খুবই কঠিন হয়ে যায়। এত ঠেলা দেওয়া হচ্ছে, তাও গরুগুলো সহজে নড়ছে না। গরুগুলো ভিজানো আসলে অনেক কঠিন। আমার চশমায় পানি লেগে যাচ্ছে বলে চশমাটা পেছনে রেখে দিয়েছি, কিছু করার নাই। গরুর গা দিয়ে এত পরিমাণ গরম বের হচ্ছে, তো যদিও বা গরমের তেমন কোনো তীব্রতা নেই। এই গরুটা গোসল করানো শেষ। এবার আমাদের বড় গরু অর্থাৎ এড়ে গরু, এটা হলো জার্সি গরু। এ তো প্রতিনিয়ত গোসল করাতে পারলে ভালো হয়। প্রথমে দড়িগুলো খুলে নিয়ে যাচ্ছি, তারপর আমার নিয়ে যাওয়ার সঠিক হয়নি, যার জন্য আব্বু এগিয়ে এসেছে গরুটা নিয়ে যাওয়ার জন্য। গরুটা খোলার সাথে সাথে দৌড়। এরপর গরুটা ভালো করে আবার বেঁধে নিলাম। আমাদের মোটরের ট্যাপ ছাড়াই আছে, কিছু করার নেই। প্রথমে গরুর পেছন সাইড এবং মাঝখান দিয়ে শুরু করেছি। এই গরুর ঠিক তেমনই গোসল করানোর আগে তার আছে বাড়তি কাজ, অর্থাৎ অতিরিক্ত কাজ কমপ্লিট করে নিল। এই গরুটাই শেষ। এই গরুটা ধোয়ানো হয়ে গেলেই কমপ্লিট। আব্বু বারবার বলছিল যে তাড়াতাড়ি ধোয়া দাও। আর এই বাছুরটা এত পরিমাণ দুষ্ট যে 3টা গরু গোসল করাতে যা কষ্ট হয়নি, এই ছোট বাছুরের জন্য তার থেকে 3 গুণ বেশি কষ্ট হয়। কারণ এত বিয়াদব গরু আসলে পোষা কঠিন। কারণ না যাই এর গোসল করানো, কিছু করার নেই। যে বিছেলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ খেতে চায় না, এগুলো গন্ধ হয়ে গেছে, তাই এই বিছেলিগুলো ধুয়ে নিচ্ছি। কারণ বিছেলির যে আকাল, অর্থাৎ বিছেলির যে দাম, তাতে বিছলি নষ্ট করতে চায় না, যার কারণে এই গন্ধটা যাতে বের হয়ে যায় পানি দিলে এই গরুটা আবার খাবে। একটা পাইপ নিয়ে যাচ্ছি আমাদের যে নতুন ঘর করছে এই ঘরে পানি দেওয়ার জন্য। আর এই ঘরে পানি দিলে খুব সহজে আমাদের ঘরের গাঁথনিটা খুব সুন্দরভাবে পরিপক্ক হবে। এইবার আমাদের সেই 5 ইঞ্চি করে গাঁথনি দেওয়ার উপরে আমরা পানি দিচ্ছি, কারণ যথারীতি অনুযায়ী এই পানিগুলো সহজে দিলে খুব সহজেই এই গাঁথনিগুলো এঁটে যায়। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন।